যে আমরা কি জাহান্নামের ভয়ে আল্লাহ ইবাদত করি না আল্লাহকে ভালোবাসি বলে। আরেকটা ব্যাপার হলো যে আমরা যারা নামাজ পড়ে আল্লাহর ভয়ে জাহান্নাম যাতে না যাই, জান্নাতে যাই, তার জন্য যারা নামাজ পড়ি আমরা, কিন্তু ফার্স্ট কোয়ালিটি যে ইমানদার তারা কিন্তু আল্লাহর ভয়ে ইবাদত করেনি, তারা আল্লাহকে ভালোবাসে। দেখুন, এই কথাটা সহজভাবে আমি চাইছি আমরা যাতে বুঝি। সেটা হলো, যখন আপনি কাউকে ভালোবাসবেন, আর ভালোবাসে যখন আপনি কাউকে ভালোবাসবেন এবং তার জন্য চিন্তা ভাবনা করবেন, তার ফিকির করবেন, সেই অনুভূতিটা কিন্তু একটা আলাদা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা আমাদের আব্বা এবং মাকে ভালোবাসি, সবাই ভালোবাসি। আব্বা মা আমাদের যখন শাসন করে, মারার হুমকি দেয়, তখন ভয় লাগে, কিন্তু তারপরও তাদের যে অবদান আমাদের প্রতি, ছোটবেলা থেকে আমাদেরকে যেভাবে যত্ন করেছে, খেয়াল রেখেছে, প্রত্যেকটা বিষয়ে যেভাবে গুরুত্ব দিয়েছে, নিজেদের ত্যাগ করে আমাদের জীবনকে বানিয়ে দিয়েছে, তো সেই পিতামাতার কে আমরা ভালোবাসি কিন্তু ভয়ও খাই। তো আজ অমুসলিমরা বলে নাকি যে এদেরকে জাহান্নামের ভয়ে নামাজ পড়ায়, আর জাহান্নামের ভয় করে, ওই করে জান্নাতে যাবে। দেখুন, আমি একটা কথা বলি, ভালো করে বলি। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমানদারের একটা কোয়ালিটি বলতে গিয়ে বলছেন যে তারা রাত্রে উঠে, যৌবন বয়সে যারা আল্লাহর জন্য কাঁদে রাত জেগে, এবং রাত জেগে তাহাজ্জুদের ব্যাপারটা কিন্তু ভিন্ন। আল্লাহর সাথে গভীর সম্পর্ক যাদের নাই, তারা কিন্তু এই অনুভূতিটা অনুভব করতে পারবে না। আপনি ভাবুন তো, গোটা পৃথিবীর সমস্ত মানুষ শুয়ে আছে, আর ওই সময় আপনি জাগলেন, গভীর রাতে উঠলেন, সেজদা করলেন, আল্লাহর ভালোবাসায় নিজেকে নিবেদিত করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলছেন যে আল্লাহ বলছেন যে যখন কোনো বান্দা আল্লাহকে ভালোবাসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ভালোবাসেন, এবং জিবরাইলকে বলেন যে আমি এই বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল আবার দুনিয়ার ফেরেশতাদেরকে ডেকে বলে যে ওই বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসি, তোমরা তাদের ভালোবাসো, এবং মানুষের মধ্যে তাদের একটা ভালো অনুভূতি যাতে আসে, তারপর মানুষ তাকে ভালোবাসে। তো আমি বলতে চাইছি যে যখন আমরা আল্লাহকে ভালোবাসি বা তার ভালোবাসায় মগ্ন হয়ে যায়, খুব বলুন না, মানে আল্লাহর রঙে নিজেকে যখন রঙিন করে দিই, তার অনুভূতিটা কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, মানে অন্তর যে একটা হিমেল হাওয়া বয়ে যায়, এটা আমি মানে বোঝাতে পারছি না। তো আমি যেটা বলতে চাইছি যে ফার্স্ট কোয়ালিটি ইমানদার হলো তারা আল্লাহকে ভালোবাসে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর ব্যাপারে একটা বর্ণনা এসেছে, সত্য বা মিথ্যে এই ব্যাপারে আমি অতটা জানিনি, যা চাই নাই, জাস্ট আমি এটাকে উপরের সাথে বলে আমি বলছি। তিনি বলছেন যে আল্লাহ, যদি আপনি আমাকে জান্নাতে দিয়ে দেন এবং জান্নাতে আমি চলে যাই, এবং জান্নাতে আপনি যদি আমার সাথে দেখা না করেন, তাহলে আল্লাহ আমার ওই জান্নাত দরকার নাই। তারপরে উনি বলছেন যদি আমি জাহান্নামেও চলে যাই, আল্লাহ আপনি যদি আমাকে জাহান্নামে দেন, তারপর যদি আপনি আমায় বলেন যে মঈনুদ্দিন কেমন আছিস, এটা আমার জন্য অনেক পাওয়া, এটার জন্য বেস্ট হয়। তো আমি এখানে একটা লজিক আপনাদেরকে বলছি। দেখুন, যদি আল্লাহর ভয়ে ইবাদত করা হয়, তাহলে কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠ পুরস্কার আল্লাহর দিদার কেন? দিদার কেন? আমরা যাকে ভয় খাই তাকে দেখতে চাইবো কেন? চাইবো কি চাইবো না? তো তো জান্নাতের সর্বশ্রেষ্ঠ উপহার হলো যে আল্লাহর সাথে, মানে আল্লাহর সাক্ষাৎ করা, আল্লাহ দিদার। তো হাদিসে এসেছে যখন মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহকে দেখবেন এবং আল্লাহ তাকে দেখবেন, এই করে যে কত যুগ পার হয়ে যাবে, কতদিন পার হয়ে যাবে, মানে অবাক। শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দেয়। তো বলতে এটা চালছিলাম যে আল্লাহর ভালোবাসা অন্তরে আনতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে যখন ভালোবাসবেন, অন্তরে একটা হিমেল হাওয়া প্রবাহিত হবে। তো অনেক বড় বিষয়, এই ব্যাপারে বড় বড় কিতাব যদি আপনি পড়েন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন আল্লাহ ভালোবাসা কীরকম। তার জন্যই তো সাহাবারা, তাবিন, তবে তাবিন, খোলাফায়ে রাশেদিন মানুষকে পরোয়া করতো না। মানুষ কি ভাবলো, কি মনে করলো, তার ব্যাপারে কে কি মনে করলো, ওটা পৃথিবী তার কাছে তুচ্ছ মনে করলো, রবের কাছে তার যদি সন্তুষ্টি অর্জন করতে পারে, সেটাকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বলা হয়েছে। যাই হোক,